ওরে জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। আল্লাহু আকবার বলেন। আমার নবী জিন্দা, ছুরি গলায় আসলো মানতে রাজি আছে কিনা? এই আওয়াজে মানি না নবী জিন্দা। আমরা গলায় ছুরি আসলে মানতে চাই কি চাই না? হাত তুলে দিয়ে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা মহাপবিত্র উরুসে জালালি মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। কোন পাগলরে যদি বলেন কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে নি, এক বাক্যে বলবে নট। কারণ কোরআন নিয়ে সন্দেহ করা যায় না। কোরআনের কথাগুলা কার? জোরে বলবেন কার? ওই লোহে মাহফুজের কোরআন রে প্রশ্ন করলাম, কোরআন রে তুমি এত দামি সম্মানী হয়েছ, তোমার যদি আদম নবীর উপরে নাজিল করতো তোমারে আল্লাহ এত সম্মান দিতুনি। তোমার যদি ইব্রাহিম ও খলিলুল্লাহর উপরে নাজিল করতো তোমার এই সম্মান ইজ্জত আল্লাহ দিতুনি। আমরা কোরআনের স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কিন্তু আলো জ্বালতে হলে এক নম্বর শর্ত হলো ঈমান। ঈমান ব্যতীত আলো জ্বলে না। লাখো মুমিন হ মগর ঈমান নেহি তু কামিল নেহি। এখন ঈমান কাহাকে বলে? ঈমান তো রোজার নাম না। রোজা রাখার নাম ইবাদত, নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত, ফর্দা ফুসিদা এগুলা ইবাদত। ইবাদত আছে, ঈমান নাই। কোরআন কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যেই নামাজে ঈমান নাই ওই নামাজের পূর্ণতা নাই। তাহলে ঈমান কি? ঈমান কাহাকে বলে? ঈমান হইল আমার কামলিওয়ালা নবীজিকে জানের চাইতে ভালোবাসা। ঠিক কি না? এখন আমার নবীর প্রশ্ন, আমার ভাইজান চমৎকার আলোচনা করেছে নবীর ইজ্জত সম্মান নিয়া। যারা নবীরে বলে মানে মরে ফসে গলে গেছে, আরে আমি বলবো মানুষও মরে না। মানুষ যদি মরে যাইতো, কোরআন কয় কুল্লু নফস, নফসের মৃত্যু হয়, মানুষ মরে না। কবরে দেওয়ার পরে আমরা ওই কবরের পাশে দিয়ে গেলে সালাম দেই কি দেই না? এখন যারা বলে মানুষ মরে গেছে, যখন আজরাইল রুহুটা কবজ করে ওই মুহূর্তে মানুষের দেহে রুহু থাকে না। এই জন্যে দেখার জন্য গেলে কেউ তারা সালাম দেয় না। আফসুস করে জহিরুল্লাহর সাথে হাটিলা দোকানে একটু আগে চা খাইলাম, এখন শুনি সে মারা গেল। দেখার জন্য গেলে কেউ সালাম দেয় না, কারণ তার রুহুটা তখন হস্তান্তর করার জন্য আজরাইলের জায়গা রাখছে আল্লাহ দুইটা, একটা হলো ইল্লিন আর একটা সিজ্জিল। ঠিক কি না? দুইটা জায়গায় হস্তান্তর করে আজরাইল চলে যায়, ডিউটি শেষ। কিন্তু অনুরোধ থাকবে, কেন এই কথা বললাম? নবী তো অনেক উদ্দের কথা, মানুষ মরে না, তারা নবীরে মরা বানায়। ঠিক কিনা? নবী যদি মরে যাইতো, খোদার কসম সালাম দেওয়া সুন্নাত, জবাব লওয়া। এখন হক কথা কইলে তিতা লাগবে, কারণ কি? এটা আল্লাহর দরা বড় মারাত্মক দরা। এই বাংলাদেশে যে গজবগুলো আসতেছে ভবিষ্যতে, ফিরানের মতন অ্যাটম বোমও নাই, ফিরানোর মতন কোনো গ্যারেন্ট নাই। কারণ কি? আল্লাহর ওলিদের মাজারে হাত দেওয়ার কারণে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বলেছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরব। এতগুলো মাজার ভাঙা হয়েছে, একটা মাজার ভাঙার বিচার হয় নাই। আল্লাহর গজব তো অতটাই নাজিল হবে, যেই সরকার আসক দেশে আর শান্তি হবে না যতক্ষণ আল্লাহর ওলির মাজার ভাঙার বিচার না হবে। ঠিক কি না? আমরা সুন্নিরা মনে করেন আসলে ইমাম হুসাইন জীবন দিয়েছে, ইনি নত হয় নাই ইমানের জন্য। ঠিক কি না? এখন আমরা নত জানি না, আমরা ইমানের জন্য জীবন দিতে জানি। ঠিক কি না? তা আপনাদেরকে আমি বলবো, অল্প সময় আমরা সুন্নিরা মুখে যা বলি অন্তরে তা করি, অন্তরে যা আসে কাজে তা করি। কিন্তু তোমরা তৌহিদি জনতার স্লোগান দাও, টাকার মধ্যে মন্দিরের ছবি এনেছে, প্রতিবাদ নাই। কারণ প্রতিবাদ করলে মস্তক পাইতো না, গদি পাইতো না। ঠিক কি না? এটা হলো আদতে, এই ইঙ্গিতে বোঝা গেল এরা ওদের এজেন্ট, দালাল। ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, অল্প সময় আমি বলছি মাঠ গোছানোর জন্য। আপনাদের এখানে তো কোনো মানুষ না,
যে মানুষ তাহিরি ভাইয়ের হয় প্রোগ্রাম আমি নিজে, কারণ আব্বা জানের শান আমরা বললে বলবো, বাজানের শান আমি বলি না না। আল্লামা তাহিরি ভাই উনি জানে আমার মুর্শিদ কি ছিলেন, উনি জানেন আমার মুর্শিদ কে ছিলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার নবীর দুলার যোগ্য আরশ না, আরশ যদি দুলার যোগ্য হইতো আল্লাহর কাছে দরখাস্ত করতো না। আল্লাহর কাছে দরখাস্ত করে আরশ কয় আপনার হাবিবুল্লাহ রহমতুল্লাহ সাকায়েতুল্লাহ বরকতুল্লাহ ওই নবীর জুতা মোবারকের দুলি দিয়া আমি আরশে ধন্য বানায়া দেন। ওই নবীর উম্মত আমরা, তারা মাহে রমাদানের ওয়াজ করে, ইবাদতের ওয়াজ করে। প্রশ্ন করলাম রমজান রে, তোমার দিনে সিয়াম সাধনা করলে আল্লাহ ঘোষণা দিল 11 মাসের গুনাহ জ্বালায়া সারকার করে দেয়, ঠিক কিনা? আব্বা মাহে রমাদান 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগটায় আমার নবীর দিয়ে আল্লাহ শুরু করেছে, যেটার নাম রহমতের 10 দিন। আর সুবহানাল্লাহ কর না। আল্লাহ নবীর দিয়ে শুরু করে, আমরা নবীর দিয়ে শুরু করলে তাকে চুলকানি বাড়ে। আল্লাহ কয় আমি ফরজ দিলাম, রাত্র শেষ হয়ে দিন শুরু হবে। 4 রাকাত ফরজের নামাজের মধ্যে 2 রাকাত সুন্নত কেন আল্লাহ তুমি আগে দিলা? আল্লাহ কয় আগে আমার বন্ধু খুশি হবে, তারপরে আমার ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে রাজি হইব। রমজানের দিকে গেলাম, 10 দিন রহমত নবীর পাইলাম। নামাজের দিকে গেলাম, প্রথম শুরুতে 2 রাকাত সুন্নত পাইলাম। জোহরের শুরুতে 4 রাকাত পাইলাম, কথা কয় না? আসরও 4 রাকাত পাইলাম। রাত্র তো আমরা এশার নামাজ পড়বো, ওই জায়গার মধ্যে 4 রাকাত সুন্নত আগে। এর হাকিকত মাগার আমার সময় এখন নাই। বক্তা বেশি করলে ওয়াজ মজা হয় না, কিন্তু আমরা ভাই যেগুন আছি এক একটা ভাই এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি। শুধু অনুরোধ করবো, নিজের পরিচয় দেওয়া নিজের দরকার নাই। মেয়ে তো জালালি না, মেয়ে জালালির সাওয়াল হে। জালালি ছিল একমাত্র আমার আব্বা গাজী আমির ইসলাম জালালি হুজুর কেবলা। বাতেলদের কাছে আপোষ তো দূরের কথা, নিজের সাসার ঘরও খানা খায় নাই আকিদার কারণে। বাংলাদেশে বহু সুন্নি আছে, আকিদাওয়ালা সুন্নি নাই, কথা কন না কেন? আমি সিলেটে বহু জায়গায় আলোচনা আকিদার করি, ওই দিকের আলোচনা এখানে না। শুধু একটাই কমু, এই হাজীগঞ্জের জমিনের মানুষ একমাত্র ঈমান পেয়েছে বাবা আবেদ শাহ আল মাদানির কারণে, ঠিক কিনা? এই দেশে ঈমান এনেছে শাহপুরি কালিয়াপুরি, ঠিক কিনা? এদের দিকে যারা আঙ্গুল তুলবে জীবন দিব আঙ্গুল রাখতাম না, ঠিক কিনা? এখন আমাদের প্রশ্ন হইল, দেশে এত রাহাজানি গজব কেন? ওই যে বললাম, আল্লাহর ওলির পক্ষে যারা যাবে, তাফসির খুলুন, বিশ্ববিখ্যাত তাফসির তাফসির মাজহারের মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি ঘোষণা করেন, মাগরিব মাশরিক শিমাল জুনুব সমস্ত জাহান পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করিতে থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের মাধ্যমে। এখন আমাদের দেশের সুরের ঘরে সুরেরা কয় নবী মইরা গেছে গো, নবী যদি মইরা যাইতো নামাজের ভিতরে সালাম ওয়াজিব করতো না, ঠিক কিনা? বাংলার যেই প্রান্তে, পৃথিবীর যেই প্রান্তে নামাজ আদায় করবেন, তাশাহুদের মধ্যে আল্লাহ নামাজের ভিতরে সালাম দাও ওয়াজিব করে দিলেন। ওই যে বললাম সালাম দেওয়া সুন্নাত, জবাব লওয়া ওয়াজিব। এখানে কোনো আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টার ইনুস সাহেবের সিদ্ধান্ত সালাম দেওয়া না, কথা বলে না। যিনি বিরোধী দল বর্তমান আছেন খালেদা জিয়া, ওনার সিদ্ধান্ত না, সিদ্ধান্ত সালাম দেওয়া কার? তারা যদি পারতো নামাজের সালাম দেওয়া কাটটা নিয়ে যাইতো, কারণ এদের কাম হইল কাটাকাটি করা। নামাজ পড়ি তারাবি 20 রাকাত, কাটতে কাটতে আনছে কত রাকাত? কদিন পরে কব তারাবি নাই। এই যে কোরআন আসছে আল্লাহর ওলিদের কারণে, বাবা শাহজালাল কোরআন এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহর ধনী বাবা শাহজালাল এনেছে। যারা শাহজালালের মাজারের ভাঙার ফায়তারা করবে আমরা তাদেরকে ছাড় দিব। আপনারা কি ভয় পাইতেছেন? মরণ একবারে, আমি শেষ করে দিচ্ছি। ওরে জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। আল্লাহু আকবার বলেন। আমার নবী জিন্দা, ছুরি গলায় আসলো, মানতে রাজি আছে কিনা?
এই আওয়াজে মানি না নবী জিন্দা। আমরা গলায় ছুরি আসলে মানতে চাই কি চাই না? হাত তুলে দিয়ে দেখান। নারে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা মহাপবিত্র উরুসে জালালি মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব